সকলকে জয় যিশু। আপনারা কেমন আছেন? আছেন মহান ঈশ্বরের দ্বারা আপনারা সকলে ভালো আছেন। মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই। আজকে সেই পবিত্র দিন বিশ্রাম, বা যেদিন প্রভু সব দিন 6 দিন সৃষ্টি করে 7 দিনে দিনে বিশ্রাম রেখেছে। তো এই বিশ্রাম দিনে আমি আপনাদের কাছে কিছু বাক্য, প্রভুর বচন থেকে কিছু বাক্য তুলে ধরতে চাই। তো এই চ্যালেঞ্জে আপনারা যারা নতুন হয়ে থাকেন তার প্রত্যেকে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। প্রত্যেকটি মানব জাতির কাছে ঈশ্বরের বাক্য পৌঁছে, প্রত্যেকটি মানুষ ঈশ্বরের বাক্য জানে। আর যারা পড়তে পারে না, বা যারা শুনতে পায় না, মোবাইল দ্বারা তারা শুনতে পায়, তারা বুঝতে পারে, সে প্রকার প্রত্যেকটি মানুষ সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলকে। তো আসেন, আমি এক পদ নিয়ে আপনাদের কাছে কিছু বলতে চাই, তারপরে আমি সমাপ্ত করব। আসেন আমরা দেখব যোহন যোহন 1 অধ্যায় প্রথম পদে দেখব আমরা। প্রথমে বাক্য ছিলেন, বাক্য ঈশ্বরের সঙ্গে ছিলেন এবং বাক্য নিজে ঈশ্বর ছিলেন, আর প্রথম থেকেই তিনি ঈশ্বরের সঙ্গে ছিলেন। তো আমাদের পৃথিবীটা কিভাবে সৃষ্টি হয়েছে আমরা সকলে অনেকে জানি, আর অনেকে জানি না। আর যারা জানি না তাদের থেকে, বা যারা জানে ঈশ্বরের বাক্য সর্বদা সকলের জন্য। তো এখানে বাক্যতে ঈশ্বর বলে প্রথমেই বাক্য ছিল, বাক্য ঈশ্বরের সঙ্গে ছিল, আর নিজেই ঈশ্বর ছিলেন। মানে ঈশ্বর প্রথমে ঈশ্বর ছিল, ঈশ্বরের সাথে সে বাক্য ছিল, আর সেই বাক্যই স্বয়ং ঈশ্বর ছিল। আর সব বাক্য দ্বারাই আমাদের ভারতকে, আমাদের পৃথিবীতে, আমাদের পশ্চিমবঙ্গ, আমাদের পৃথিবী, অল ইন্ডিয়া, আমাদের পুরো ইন্ডিয়াকে ঈশ্বর কীভাবে বানিয়েছে, তার মুখের বাক্য দ্বারা ঈশ্বর আমাদের পৃথিবীকে সৃষ্টি করেছে। তো তারপরে আমরা দেখব 1 অধ্যায় 12 পদ দেখব। তবে যতজন তার উপরে বিশ্বাস করে তাকে গ্রহণ করলো তাদের প্রত্যেকে তিনি ঈশ্বরের সন্তান হবার অধিকার দিলেন। তো এখানে বাক্যতে লেখা আছে যতজন তার উপরে বিশ্বাস করলো, সকলের কথা ঈশ্বর বললেন। এখানে যতজন তার উপরে বিশ্বাস করলো সকলে কি হলো, ঈশ্বর তাকে তার সন্তান হওয়ার অধিকার দিলেন। আর তার সন্তান হবার অধিকার দিয়ে বলল, তোমরা আমার সন্তান। কারণ উনি আপনাকে আমাকে, যারাই তাকে বিশ্বাস করেছে সকলে কি ঈশ্বরের সন্তান। আর যারা প্রভুকে বিশ্বাস করেনি তাদের কথা আমি বলছি না, যারা প্রভুকে বিশ্বাস করেছে তারা প্রত্যেকে কি ঈশ্বরের সন্তান। তো আপনি যখন প্রভুর উপরে বিশ্বাস করেছেন, তো আপনি কার সন্তান? আপনি হচ্ছে ঈশ্বরের সন্তান। সেই মহান ঈশ্বরের সন্তান হচ্ছে আপনি, আমি, বা সকলে, প্রত্যেকটি মানুষ হচ্ছে মহান ঈশ্বরের সন্তান। কারণ বাক্যতে লেখা আছে যে যিশুর উপরে বিশ্বাস করলে তাকে ঈশ্বর সন্তান হওয়ার অধিকার দিল। তো আমরা যদি ঈশ্বরের সন্তান হয়, আমরা যদি সারা বিশ্বের ব্রহ্মাণ্ডের পিতা আমাদের পিতা হয়, তো আমাদের কোনো কিছু কি অভাব? আমাদের কোনো কিছু অভাব নেই। হালেলুয়া। তো আমাদের প্রত্যেকটি মুহূর্তে কি থাকা দরকার? আমাদের খুশি দরকার। কারণ দেখেন পৃথিবীতে অনেক মানুষ আছে, ঈশ্বর সকলকে কিন্তু সন্তান হবার অধিকার দেয়নি। কিন্তু দেখেন আপনাকে আমাকে বা অনেককে ঈশ্বর যে সন্তান হবার অধিকার দিয়েছে, এই আনন্দ, এই খুশির জন্য ঈশ্বরকে কি করেন? আপনি ধন্যবাদ দেন। সকলে কিন্তু এই আনন্দ উপভোগ করতে পারেনি, সকলে স্বর্গরাজ্যের কথা জানেনি। কিন্তু আপনি আমি যখন স্বর্গরাজ্যের কথা জানি, তখন আমাদের কি দরকার? ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে দরকার, ঈশ্বরকে বলা দরকার, হে প্রভু, তুমি যে আমাকে সন্তান হবার অধিকার দিয়েছ, এই সুন্দর সুযোগ আমি যে পেয়েছি তার জন্য তোমায় ধন্যবাদ দিই। কারণ সে কত তার ভাগ্য হলে সে যিশুর সন্তান হতে পারে, কত সে ভাগ্যবান হলে তবে সত্যের ঈশ্বরকে জানতে পারে। অনেক মানুষ কিন্তু সেই সত্যের ঈশ্বরকে জানেনি, তার সৃষ্টির জিনিসকে আরাধনা করছে, তার সৃষ্টির জিনিসের কাছে মাথা নত করছে। তারা কত দুঃখ কষ্টের মধ্যে, নিরাশা হতাশার মধ্যে আছে। কিন্তু দেখেন ঈশ্বর আপনাকে আমাকে মনোনীত করছে, আপনাকে আমাকে তার সন্তান হবার অধিকার দিয়েছে। বিশেষ করে তার সন্তান হবার অধিকার দিয়েছে, এই জন্য ঈশ্বরকে কি করেন? ধন্যবাদ দেন। ঈশ্বরকে যে চান, কারণ প্রভু বলেছেন তুমি আমাকে চাও আমি তোমাকে দেবো। তো আমাদের যা কিছু প্রয়োজন, আমাদের মানুষকে বলে কোনো লাভ নেই, আমাদের বলতে হবে সেই সর্বশক্তিমান ঈশ্বর, যে স্বর্গের ঈশ্বর, যিনি এই পৃথিবীকে সৃষ্টি করেছেন, তার আমরা হচ্ছি মেয়ে,
ছেলে, আমরা হচ্ছে তার কাছে যদি আমরা যদি কিছু চাই, ঈশ্বরকে দিবে না? ঈশ্বর নিশ্চয় দিবে, নিশ্চয়। তার কাছে কি করতে হবে? আমার চাইতে হবে। যখন আমার ছেলে যখন চায়, যখন ও এমনি চায়, তখন আমি তাকে দিই না, কিন্তু যখন ও কান্না করে চায়, তখন ওকে সেই জিনিসটা দিতেই হয়। আজকে যেমন আমরা প্রার্থনা করতে গেছিলাম একটা জায়গায়, তো প্রার্থনা করা ফেরার পথে কিছু টাইম আমরা অন্য জায়গায় গেছিলাম, তো আমার ছেলে খুব কান্না করছিল। প্রথমে আমি দিই না সেই জিনিসটা, গাড়ি চাইছিল, দিই না, কিন্তু যখন খুব কান্না করছিল, বলছিল পাপা আমাকে দাও, আমাকে দাও, আমাকে দিতেই হবে, তখন কি হলো, বাধ্য হয়ে তো একটা গাড়ি কিনে দিল। এই দেখেন সেই গাড়িটা এখন ও খেলা করছে, দেখেন দেখেন সেই গাড়িটা আমাকে কি করলো, দিতে বাধ্য হলাম। কি কিনো কেন, সে আমার সন্তান, সে আমাকে চাইছে, বাবা দাও আমাকে, বাবা দাও। সেই স্বর্গস্থ পিতা আপনাকে আমাকে কি দেবেন না? আমাদের ঘরে যদি কোনো কিছু অসুবিধা হয়, সমস্যা হয়, স্বর্গস্থ পিতা কি আমাদেরকে দেবে না? নিশ্চয়ই স্বর্গস্থ পিতাও আমাদেরকে দিবে, কিন্তু আমাদের কি করতে হবে? তার উপরে ভরসা করতে হবে, বিশ্বাস রাখতে হবে যে প্রভু আমাদেরকে দিবে, কেই দিবে। সে এই ভরসা নিয়ে আমাদের প্রভু যিশুর কাছে কী করতে হয়? প্রার্থনা করতে হয়, বলতে হয়। তিনি তো আমাদের স্বর্গস্থ পিতা, আমরা তো জগতের পিতা মাতা হয়ে যদি সন্তানকে একটু কিছু চায় আমরা যদি দিয়ে দিই, তো সে আমাদের সৃষ্টিকর্তা, সে আমার মায়ের গর্ভ থেকে একটু একটু করে আপনাকে আমাকে বানিয়েছে, সে কি আপনাকে দেবে না? নিশ্চয় দিবে। তার উপরে তারা সে আমাকে সন্তান বলে ডেকেছে, সে কি আমার মনের ইচ্ছে পূর্ণ করবে? নিশ্চয়। আমি যদি রোগের মধ্যে আক্রান্ত আছি, নিশ্চয়ই ঈশ্বর আমার রোগকে সুস্থ করবে। আমি যদি এখনও সমস্যার মধ্যে পড়ে আছি, ঈশ্বর নিশ্চয়ই সমস্যা থেকে সমাধান করবে। তার জন্য আমাদের কী করতে হবে? ঈশ্বরের কাছে প্রার্থনা করতে হবে, চাইতে হবে, কান্না করতে হবে। প্রভু নিশ্চয়ই আমাদের দেবে, কারণ উনি আমাদের স্বর্গের ঈশ্বর, উনি আমাদের সারা সৃষ্টির মালিক, সে আমাদের পিতা, ওই পিতাও আমাদেরকে দিবে। আমার সন্তানকে যখন আমি দিতে পারি, সে সৃষ্টিকর্তা কি আমাদেরকে দিবে না? নিশ্চয়ই দিবে। তো এই বাক্য আমি এত দূরে সমাপ্ত করলাম। এই বাক্য দ্বারা আপনাদেরকে ঈশ্বর সকলকে আশীর্বাদ করে। এই বাক্য দিয়ে আমি আসেন আপনাদের সকলের জন্য আমি এখন প্রার্থনা করছি। স্বর্গের মহান ঈশ্বর প্রভু যিশু, আমি প্রার্থনা করি পিতা, যে বাক্য প্রভু তুমি আমাদেরকে দিলে পিতা পরমেশ্বর, যে প্রথমে যে বাক্য ছিল, বাক্য ঈশ্বরের সঙ্গে ছিল, আর সেই বাক্য ঈশ্বর ছিল। প্রভু তোমায় ধন্যবাদ প্রভু। যতজন তারপরে বিশ্বাস করে প্রত্যেক ক্ষেত্রে তিনি সন্তান আমার অধিকার দিল। প্রভু তুমি তো আমাদের সন্তান করে দিয়েছো প্রভু। আমার সন্তান যদি কিছু চায় প্রভু, আমি তাকে তো দিই, সেটা তো আমি জগতের মা বাবা, কিন্তু তুমি তো আমাদের প্রভু হালেলুয়া সৃষ্টিকর্তা, তুমি আকাশ ও পৃথিবীর সৃষ্টিকর্তা। তোমার কাছে যদি আমরা কিছু চাই, তুমি কি দিবে না প্রভু? তুমিও তো দিবে, তুমি বলেছো বিশ্বাস করে আমার কাছে চাও প্রভু। তাই বিশ্বাস করে তোমার জন্য প্রার্থনা করছি প্রভু। এই মোবাইলের মাধ্যমে যত ভাই বোন, মা বউ, কাকিমা কাকু, যত তোমার ভক্ত সন্তান কর প্রভু, এই প্রার্থনা শুনছে, বাক্য শুনেছে প্রভু, প্রত্যেককে তুমি আশীর্বাদ করে, প্রত্যেককে 100 গুণে ফলবন্ত করা। যারা যে সমস্যার মধ্যে, দুঃখের মধ্যে, কষ্ট, নিরাশ, হতাশার মধ্যে আছে প্রভু, সকলকে তুমি সুস্থতা দান করো, সকলের মনের ইচ্ছা তুমি পূর্ণ করো প্রভু। ধন্যবাদ প্রভু এই সুন্দর বাক্য দেওয়ার জন্য। পবিত্র আত্মা তোমায় ধন্যবাদ দিই প্রভু। যারা যতজন এই বাক্য শুনেছে প্রত্যেককে তুমি আশীর্বাদ করেছো, আমার বিশ্বাস সকলের মনের ইচ্ছা তুমি পূর্ণ করেছো। তোমায় ধন্যবাদ। প্রার্থনা যীশু খ্রিস্ট তোমার নাম চাই, আমেন। প্রত্যেকে জয় যিশু। আপনারা সকলে ভালো থাকবেন, আর ঈশ্বরের উপরে আপনার সর্বদা বিশ্বাস রাখবেন যে প্রভু আমাকে দিবে। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, জয় যিশু।